রমাদান মাসটা আসলে কি? রমাদান মাসটা হলো মূলত দীর্ঘ প্রস্তুতির পরে আমি যা শিখলাম সেটাকে বাস্তবায়ন করার মাস হলো কি রমাদান মাস, তাই না? রমাদান কিন্তু প্রস্তুতির মাস না। রমাদান হলো আমি আগে থেকেই কি করব, প্রস্তুতি গ্রহণ করব। প্রস্তুতি গ্রহণ করে এরপরে আমরা কি করব বলেন, যে এরপরে রমাদানে ওই প্রস্তুতিটাকে কি করব, বাস্তবায়ন করব। এটা হলো বিষয়। কিন্তু সমস্যা হলো আমরা রমাদানে গিয়ে রমাদানের আমলের প্রস্তুতি গ্রহণ করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আপনাদেরকে অনেকবার আমি শুনিয়েছি যে সালাফে সালেহিন, আমাদের পূর্বের নেককার ব্যক্তিবর্গ যারা ছিলেন, ওনাদের সারাটা বছর রমজান কেন্দ্রিক কাটত। রমাদান চলে যাওয়ার পরে 6 মাস রমজানের জন্য আফসোস করতেন, হায় রমজান চলে গেল, কিছু করতে পারলাম না। আর রমাদানের 6 মাস আগ থেকে আগত রমাদানে কি করার জন্য, আমল করার জন্য কি করতেন, প্রস্তুতি গ্রহণ করতেন। তাহলে সারাটা বছরের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস কোনটা? রমাদান। এই জন্য এই মাসটা চলে গেছে, এর জন্য আফসোস করছেন কয় মাস? 6 মাস। আবার 6 মাস যে না, বিগত রমাদানে যা যা ভুল হয়েছে সামনের রমজানে তা হওয়া যাবে না, এই জন্য প্রস্তুতি গ্রহণ করছেন কয় মাস? 6 মাস, তাই না ভাই? হ্যাঁ। এই জন্য গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যেটা, সেটা হলো যে রমাদানের আগে রমাদানের জন্য কি হয়ে যাওয়া, প্রস্তুত হয়ে যাওয়া। দেখেন বলে ইন্না রমাদান লাইসা আসান সিহরিয়াতান হিনামা ইয়াতি সাতাজিদুল উয়ুন আল্লাতী লাম তাদমা তিওয়াল আম তানহারিমু বিতুমু'। রমাদান এটা কোনো জাদুর কাঠি না, এটা কি না, জাদুর কাঠি না যে আপনি সারা বছর আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করেন নাই, আর রমজান আসলে হাত তুললেই আমরা চোখ দিয়ে পানি পড়া শুরু করব। বিষয়টা কিন্তু এরকম না। বরং আপনাকে আগে থেকেই রমাদানে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করার জন্য আগে থেকেই শক্তপোক্ত যে হৃদয়টা আছে, তওবার মাধ্যমে, দোয়ার মাধ্যমে এই হৃদয়টাকে বিগলিত করে নরম করে রাখতে হবে, যে রমাদানে প্রবেশ করার সাথে সাথেই আল্লাহর কাছে হাত তুললেই যেন আপনার চোখ দিয়ে কি করে ঝরঝর করে পানি চলে আসে। আল্লাহ তাআলার কাছে রমাদানের প্রথম প্রহরে, প্রথম রাত্রেই আল্লাহ তাআলার কাছে আপনি কি করতে পারেন, নিজের জীবনের সব গুনাহ ক্ষমা করে নিতে পারেন। আমি আপনি চিন্তা করে দেখি না, এখন তো সময় চলতেছে, এখন এত কি দরকার, রমাদান আসবে তখন আল্লাহর কাছে কান্নাকাটি করে কি করব, দোয়া করব না। বিষয় আসলে এটা না। রমাদান এরকম জাদুর কাঠি না যে আপনি রমাদানে ঢুকলেন আর বাস ওই জাদুর কাঠিতে আপনি কি হয়ে গেলেন, গা শ্রেষ্ঠ হয়ে গেলেন। বিষয়টা কিন্তু এরকম না। আপনি সারা বছর যেই গুনায় অভ্যস্ত ছিলেন, আপনি কি মনে করছেন রমজান আসলে গুনাহটা সাথে সাথে ছেড়ে দিতে পারবেন? পারবেন? মনে হয় না। আপনাকে আগে থেকেই ওই গুনাহটা ছাড়ার জন্য চেষ্টা করতে হবে। হ্যাঁ, এটা হতে পারে যে চেষ্টা করতে করতে গিয়ে রমজানের শুরুতে গিয়ে আপনি সফল হয়ে যাবেন। কিন্তু যদি আগে থেকে চেষ্টা না করেন, রমজানে গিয়ে আপনি ছাড়বেন, তাহলে এটা সম্ভব হয় না। সারা বছর আপনি আল কোরআনুল কারীমকে ধরেও দেখেন নাই, আল কোরআনুল কারীমের কাছেও যান নাই। রমাদান আসলেই আপনি একেবারে প্রতিদিন 5 পারা 6 পারা 7 পারা করে কি করবেন, তেলাওয়াত করবেন, এই করবেন সেই করবেন, অনেক কিছু করবেন, পরিকল্পনা থাকবে। কিন্তু রমাদানে গিয়ে দেখবেন যে পরিকল্পনা ভেস্তে গেছে, কারণ আগে যেহেতু তেলাওয়াত করেন নাই, অভ্যস্ততা কি হয় নাই, তৈরি হয় নাই। আপনি সারা বছর আল্লাহ তাআলার সকাল সন্ধ্যার জিকিরগুলো ঠিকমতো করেন নাই, দোয়াগুলো ঠিকমতো করেন নাই। রমাদানে গেলেই আপনি হঠাৎ করে কি করবেন, একবারে সব ছেড়ে ছুড়ে একবারে জিকির করে আপনি অনেক বড় জাকের শাকের হয়ে যাবেন। এটা সম্ভব না। আপনি সারা বছর আপনার ভিতরে দানশীলতা ছিল না, রমাদানে গিয়ে হঠাৎ করে আপনি অনেক বড় দানশীল হয়ে যাবেন, এটা সম্ভব না। তো যে কথা বলছিলাম আপনাদেরকে সেটা হলো এই, যে আপনি রমাদানে যেই আমলগুলো করতে চান, এই আমলগুলোর চর্চা আগে থেকে শুরু করেন। সারা বছর আপনি 2 রাকাতও নফল নামাজ পড়েন নাই, তো আপনি রমাদানের প্রথম রাত্রে যখন তারাবি পড়তে দাঁড়াইবেন, আপনার পা তো ব্যথা করবই, করবো না ভাই?
করবো না? আপনি রমাদানের প্রথম রাতে তারাবি পড়তে গিয়ে চেষ্টা যাবেন গা, হুজুর এত আস্তে পড়ে গেল লিগা, তেলাওয়াত করে গেল লিগা, এত আস্তে আস্তে তেলাওয়াত করে গেল লিগা, তেলাওয়াত আর একটু দ্রুত করা দরকার। ভাই ব্যাপারটা এরকম না। কেন? কারণ আপনি এর আগে তো সারাটা বছর আপনি এরকম রাত্রে 4 রাকাত 8 রাকাত 10 রাকাত নফল নামাজ লম্বা কেরাতে লম্বা সময় নিয়ে পড়ে আপনি অভ্যস্ত না। এই জন্য যখন আপনি কি করবেন, রমাদানের শুরুতে প্রথম রাত্রে, একদম প্রথম রাত্রে, কোন রাত্রে ভাই? হ্যাঁ, আউয়ালু লাইলাতিন লিশাহরি রমাদান, রমাদান মাসের সর্বপ্রথম রাত্রে আপনি যখন রমাদানের আমল শুরু হয় কি দিয়া? তারাবিয়া দেয়া, তাই না? তারাবি আগে না সেহরি আগে? তারাবি আগে না? তাহলে রমাদানকে আমরা স্বাগত জানাই কিসের মাধ্যমে? তারাবির মাধ্যমে না অন্য কিছুর মাধ্যমে? হ্যাঁ, জানাই জানাই জানাই, যেটা আমাদের মধ্যে এখন না, সেটা রমাদানের চাঁদ দেখার মাধ্যমে রমজানের কি করা হয়? স্বাগত জানানো হয়। রমজানের চাঁদ দেখা সুন্নত, রমাদানের চাঁদ দেখা কি সুন্নাত। চাঁদ দেখে দোয়া আছে, হ্যাঁ, আল্লাহুম্মা আহিল্লা ওয়াইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, এরকম কি আছে? অনেক দোয়া আছে চাঁদ দেখে দোয়া করতে। এখন যেহেতু এটা নাই, তো কমপক্ষে আমরা সাধারণত রমাদানকে কিসের মাধ্যমে স্বাগত জানাই ভাই? তারাবির মাধ্যমে। আর প্রথম তারাবি প্রথম সমালোচনা, তাই না? প্রথম তারাবি এবং প্রথম সমালোচনা। তারাবি পয়রা যদ্দুর কি করে সওয়াব কামায়, তারাবির পরে গীবত করে এটা সবটা শেষ করে দেয়। কেন? কারণ হলো ওই যে আগে থেকেই তার একটা মেন্টালি চিন্তা হলো যে মসজিদে যাব, দ্রুত নামাজ পড়ে তাড়াতাড়ি বের হয়ে চলে আসবো। ওই বিষয়টা থেকে যখন মসজিদে এসে দেখে যে না, এত লম্বা সময় মসজিদে থাকারে আল্লাহ কেমনে কি? কারণ মসজিদের সাথে তো সম্পৃক্ততা তৈরি হয় নাই, ভালোবাসা তৈরি হয় নাই, হৃদ্যতা তৈরি হয় নাই। মসজিদে লম্বা সময় আমাকে থাকতে হবে, থাকার যে একটা আরাম, থাকার যে একটা মজা, এটা কি করা হয় নাই? এটা তৈরি হয় নাই। না হওয়ার কারণে যেটা হয় যে মসজিদে আইসা লম্বা সময় থাকতে গিয়ে ছটপটানো শুরু হয়ে যায়। কি শুরু হয়? একদম ছটপট 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 কি হয়ে যায়? শুরু হয়ে যায়। আমার কথা বুঝতে পারছেন আপনারা? এই জন্য গুরুত্বপূর্ণ জিনিসটা হলো এটা যে রমাদানে আমি যে আমলগুলো করব, ওই আমলগুলোর সাথে অভ্যস্ত হয়ে যাওয়া, ওই আমলগুলো একটু একটু করে নিজেকে ওই আমলে অভ্যস্ত করা, তাই না? আচ্ছা, এরপর রমাদানের দ্বিতীয় আমল কি বলেন? আমরা সেহেরি খাই। সেহেরির সময় আমরা কি করি? তাহাজ্জুদ পড়ি, সেহেরি, তারপরে ফজর, তারপরে আস্তে আস্তে আমরা রমাদানে কি করে প্রবেশ করি। তো যে কথা বলছিলাম আপনাদেরকে, তাই সেটা হলো এই রমাদান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। আমরা প্রতি বছর বলি যে এই মাসে আপনি যা অর্জন করবেন, বলা হয় ওই শক্তিটা দিয়েই আপনি বাকি 11 মাস কি করবেন? আপনি চলবেন। এই মাসটাতে আপনি যতটুকু নেক আমাল, যতটুকু দিলকে অন্তরকে পরিশুদ্ধ করবেন, যতটুকু আল্লাহ তাআলার কাছাকাছি হবেন, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবেন, এই বিষয়টাকে নিয়েই আপনি সারাটা বছর কি করবেন? কাটাবেন। এখন আমি কিংবা আপনি যদি রমাদানকে সেইভাবে কাটাইতে না পারি, তাহলে দেখা যায় যে বাকি 11 মাসেও আসলে সেভাবে চলা কি হয় না? সম্ভব হয় না। তাহলে আমরা আজকে যে বিষয়টা জানার চেষ্টা করব সেটা হলো এই যে রমাদান হিসাবে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, এবং সেই প্রস্তুতি গ্রহণ করতে হলে আমরা রমাদানে কি কি আমল করব, এই আমলগুলোতে আমাদেরকে অভ্যস্ত হতে হবে। তো রমাদানে প্রথম আমল যেটা বললাম সেটা হলো নামাজ। সেটা হলো কি? নামাজ। সেটা কি? 20 রাকাত তারাবির নামাজ আমরা রমাদানে কি করব? পড়ব। তো এই জন্য রাতের বেলায় দীর্ঘ নফল নামাজ পড়ার একটা অভ্যস্ততা এখন থেকে তৈরি করা। প্রতিদিন ইশার নামাজের পরে 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 10 রাকাত যেই কয় রাকাত পারেন, একটু আপনার সামর্থ্য অনুযায়ী যত বড় কেরাত পারেন অতটুকু বড় কেরাত দিয়ে 4, 8, 10 রাকাত নামাজ এখন থেকে পড়ে কি করেন? অভ্যস্ততা তৈরি করেন। পাটারে কি করেন? এখন থেকে অভ্যাস করেন যে না, যেন ব্যথা না হয়ে যায়। এখন থেকে যেন অভ্যাস তৈরি হয়ে যায়। অভ্যাস হয়ে গেলে আর পায়ে ব্যথা করবে না। কি বলেন ভাই? তাই না? আচ্ছা বলেন তো, এখন তো মনে আরো অনেক উন্নত মেশিন আসছে। আগে যখন সোয়েটার কোম্পানিগুলোতে এই যে এভাবে টানত না, এটা কি বলে? কি বলে এটাকে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, যেটাই হোক, মানে এরকম একটা মেশিন আছে, এরকম এরকমটা দাঁড়ায়, লম্বা সময় দাঁড়ায় থাকতো মানুষ। কোথায়? 8:30টায় ঢুকতো, কয়টা পর্যন্ত ভাই? একবারে 1টা পর্যন্ত দাঁড়ায় থাকতো সে। তার পায়ে ব্যথা করতো না? করতো না ভাই? করতো। কিন্তু এই ব্যথাটা তার কি হয়ে গেছে, মানে প্রথম কয়েকদিন সে অনুভব করার পরে 1 মাস 2 মাস 3 মাস পর যখন অভ্যাস হয়ে যায়, তখন আর এটা এই ব্যথা সে করে না, অনুভব করে না। কেন অনুভব করে না? কারণ এটা সে অভ্যস্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? অভ্যস্ত হয়ে গেছে। বিষয়টা এরকম না? এরকম। কিন্তু ব্যাপারটা হলো, তাহলে নামাজ
আমরা কেন তারাবির নামাজে লম্বা সময় দাঁড়ায় থাকতে অভ্যস্ত না? কারণ আমরা আসলে লম্বা নামাজ পড়ে কিনা অভ্যস্ত না। লম্বা নামাজের সাথে আমাদের পরিচয় নাই। সারা বছর আপনি নামাজের ভিতরে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা আপনি দাঁড়ায় থাকেন নাই। তো রমজানে আইসা প্রথম রাত্রেই যখন আপনার কি করতে হবে, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা নামাজে দাঁড়ায় থাকতে হবে, তখন স্বাভাবিকভাবে আপনার কি লাগবে? কষ্ট লাগবে। কিন্তু আগে থেকে যদি যদি আপনি আধা ঘন্টা, 30 মিনিট বা 40 মিনিট, 45 মিনিট লম্বা সময় দাঁড়ায়া অথবা এসব পরে লম্বা সময় দাঁড়ায় নামাজ পড়ে অভ্যস্ত হইতেন, তাহলে আপনার কাছে এটা কি লাগতো? স্বাভাবিক লাগতো। এই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রথম কাজ রমাদানের প্রথম আমল কি ভাই? একদম প্রথম যে রমাদানকে আমরা স্বাগত জানাই কিসের মাধ্যমে? তারাবির নামাজের মাধ্যমে। তাহলে এশার নামাজের পরে লম্বা সময় আমরা নামাজ পড়বো। এই জন্য আগে থেকে এশার নামাজের পরে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, যেই কয় রাকাত নফল নামাজ পড়তে পারি ওই নামাজের মাধ্যমে অভ্যস্ত হওয়া। মানে এশার নামাজের পরে দীর্ঘ সময় নামাজ পড়ার একটা মেন্টালি, মানে অর্থাৎ কি বলা হয়, প্রিপারেশন নিয়ে রাখা, প্রস্তুতি নিয়ে রাখা এবং নিজেকে চেষ্টা করা। ঠিক আছে? 1। 2 নম্বর কাজ কি? রমাদানে 2 নম্বর কাজ হলো আমরা যেটা পরের দিন রোজা রাখি। কি রাখি ভাই? পরের দিন রোজা রাখি, তাই না? হঠাৎ করে রোজা রাখতে গিয়ে 1 বছর রোজা না রেখে প্রথম দিন রোজা রাখতে গিয়ে অনেক সময় অ্যাসিডিটির সমস্যা হয়, গ্যাস্ট্রিকের সমস্যা হয়, পেট ব্যথা হয়, এই হয় সেই হয়, অনেক কথাবার্তা মানুষ বলে না? কেন ভাই? কারণ হলো তিনি নফল রোজায় অভ্যস্ত না হওয়ার কারণে তার কাছে 1 বছর পরে আইসা রোজা রাখছে। এই জন্য হঠাৎ করে তার কাছে কি মনে হয়? অনভ্যস্ততার কারণে তার কাছে এটা কি মনে হয়? কঠিন মনে হয়, সমস্যা তৈরি হয়। তাহলে আমরা দ্বিতীয় যে কাজটা করব সেটা হলো এই রমাদান আসার আগে যেই কয়টা নফল রোজা রাখার সুযোগ আছে সেই কয়টা নফল রোজা আমরা কি করি? রাখতে পারি। 1 নম্বর কথা তো হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুস্পষ্টভাবে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের পরে সবচেয়ে বেশি নফল রোজা কোন মাসে রাখতেন? শাবান মাসে রাখতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা শাবানে কি রাখতেন? রোজা রাখতেন। 1-2 দিন বাদ দিয়া পুরা শাবানে কি রাখতেন? রোজা রাখতেন। এই জন্য আমাদেরকে শাবানে নফল রোজা রাখার ক্ষেত্রে নিজেকে অভ্যস্ত করে তোলার কি করা? চেষ্টা করা। এখন আমাদের সামনে 2টা অপশন আছে। কয়টা অপশন? একটা অপশন হলো যে সোম বৃহস্পতিবার রোজাগুলো রাখা, রমজানের আগ পর্যন্ত যে কয়টা সোম বৃহস্পতিবার আছে এই রোজাটা রাখা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন কি রাখতেন? রোজা রাখতেন। আমাদের দেশে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে প্র্যাকটিসটা শুরু হইতেছে, কিন্তু আরবে এরা সবসময় সোম বৃহস্পতিবার কি রাখে? রোজা রাখে আরবে। আপনারা হজের সময় গেলেও দেখবেন, অন্য সময় গেলেও দেখবেন যে সোমবারে এবং বৃহস্পতিবারে কি হয়? মসজিদুল হারাম এবং মসজিদ নবী 2 জায়গায় দস্তরখান বিছায় দেওয়া হয়। ঠিক আছে? খেজুর, গাওয়া এগুলো দেওয়া হয়। কেন? তারা অভ্যস্ত, জানে অধিকাংশ মানুষ কি রাখবে? নফল রোজা রাখবে। তো আমাদের দেশে আসলে সোম বৃহস্পতিবারের নফল রোজার মানে বলা হয় অভ্যস্ততাটা অনেক কম। কিন্তু আলহামদুলিল্লাহ আস্তে আস্তে যুবকরা হাদিস পড়তেছেন, হ্যাঁ, দিন জানতেছেন, তারা আস্তে আস্তে এই রোজা অভ্যস্ত হচ্ছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। তো যে কথা বলছিলাম যে এই সোম এবং বৃহস্পতিবার রোজাগুলো আমরা রাখতে পারি। 1। 2 নাম্বার কি? 2 নাম্বার হলো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আইয়ামে বীজ মানে হলো মাঝখান মানে হলো মাসের মাঝখানে 13, 14, 15, 13, 14, 15 এই 3 দিন আল্লাহ রাসূল কি রাখতেন? রোজা রাখতেন। এই 3 দিন আল্লাহ রাসূল কি রাখতেন? রোজা রাখতেন। আল্লাহ রাসূল কি বলেন? যে ব্যক্তি প্রতি মাসের এই 3 দিন রোজা রাখবে সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। 13, 14, 15 এই 3 দিন রোজা রাখবে, সে সারা বছর রোজা রাখার কিভাবে সওয়াব পাবে? কিভাবে বলেন তো? 1 এ 10, 3 দিন রাখছেন, 3 10 30, 3টা রোজা রাখছেন মানে হলো 1 মাস রোজা রাখার সওয়াব আপনি কি করছেন? পেয়ে গেছেন। তো সেই হিসাবে কি হবে? সেই হিসাবে আপনি এই 3টা রোজা, যে 3টা রোজা কোনটার কথা বললাম বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আইয়ামে বীজের যে 3টা রোজা 13, 14, 15 এই 3টা রোজা যদি আপনি রাখতে পারেন তাহলে সারা বছর রোজা রাখার কি পাবেন? সওয়াব পাবেন। তো আপনি সোম বৃহস্পতিবার রোজাগুলো, এই 3টা রোজা 13, 14, 15 রোজাগুলো যদি আপনি রাখেন, এই বাকি 25 দিনের ভিতরে আপনি 8-10টা রোজা যদি আপনি রাখতে পারেন, 8-10টা রোজা যদি আপনি রাখতে পারেন, একবারে কমপক্ষে 5-7টা রোজা যদি আপনি রাখতে পারেন, তাহলে দেখবেন যে আপনার ওই যে রোজা রাখার যে একটা অনভ্যস্ততা এটা কি করবে? কেটে যাবে। আপনি খুব সহজে, খুব সুন্দরভাবে, সাবলীলভাবে রমজানকে স্বাগত জানিয়ে রমাদানের রোজাগুলো কি করতে পারবেন? রাখতে পারবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহু আকবার কাবীরা।
তাহলে কয়টা গেল ভাই? দুইটা। এক হলো তারাবির প্রস্তুতি হিসাবে ঈশার নামাজের পরে কি করা, কিছু নফল নামাজ পড়ার চেষ্টা করা। 2 নম্বর যেটা বললাম সেটা কি ভাই? 2 নম্বর ছিল হলো রোজা রেখে আমরা রমাদানের রোজাগুলো রাখার জন্য প্রস্তুতি কি করবো? আমরা গ্রহণ করব।